তুই আমার ধরতে চাস কেন? তোর নাম কি? সাদুল বা নূরের শুটিং যখন শুরু হয় তখন থেকে তো আসলে আমি জানি যে এটা তো সাইনিং হচ্ছে, রিহার্সাল হচ্ছে, একদম শুটিং এর আগে থেকে আই নো দ্যাট। এবং আমি সবচেয়ে বেশি খুশি ছিলাম যে এত দারুণ একটা সিনেমার অংশ হতে যাচ্ছে, এবং আমি সবসময় ইন্সপায়ার করেছি যে ইউ শুড ডু দ্যাট সিনেমা। হি ইজ এ ভেরি ডেডিকেটেড পার্সন, ও অনেক বেশি ইনটু থাকে ক্যারেক্টার, বাট উনি যখন একটা কাজে ঢোকেন উনি ওটাই করেন, ওটা শেষ করেন, তারপরে 15-16 দিন সময় নেন, দেন উনি আরেকটা কাজ করেন। ওনার আর আমার প্রসেস ভীষণ আলাদা। রোহিত নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশি সিনেমার একটা দারুণ অধ্যায় হচ্ছে রোহিত, কারণ একদমই পিওর আমাদের দেশীয় সিনেমা। আইটেম সং, অ্যাকশন, মেরে 50 জনকে ফেলে না দিলেও আমার কাছে মনে হয় যে সিনেমার কিছু আবহ থাকে। সুমন ভাইয়ের ব্যাপারে আমি একটা জিনিস বলবো যে এই লোকটাকে আমি একটা জায়গায় ভীষণ রেসপেক্ট করি, যে উনি আমাদের দেশীয় কালচার নিয়ে সবসময় কাজ করেন, উনি কখনো মিক্সড করেন না। তো এই যে ভেজাল না করেও এত বড় রিস্ক নেওয়া যায় এবং এত দারুণ প্রেজেন্টেশন করা যায়, এইটা আমার দারুণ লেগেছে। এবং ট্রেইলারে আরো একটা জিনিস দেখলাম যে বিজিএম, কালার সব আমাদের দেশে হয়েছে। ম্যাক্সিমাম সিনেমায় যেটা হয় ইন্ডিয়া চলে যায় কালার করতে, মিউজিক করতে ইন্ডিয়া চলে যায়, কারণ কি আমাদের দেশে ইকুইপমেন্ট নাই, ভালো মিউজিশিয়ান নাই, ভালো গ্রেডার নাই। কিন্তু উনি কিন্তু পুরো রোহিত বাংলাদেশে করছেন এবং টেকনিক্যাল টিমটা, পোস্টের সব কাজ বাংলাদেশে। সো এইটা আমার কাছে আরো মনে হয়েছে যে দারুণ লাগলো। এবং আমার ধারণা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তারা সবাই আরেকবার করে ভাববে যে বাংলাদেশেও আসলে ভালো পোস্টের কাজ করা যায়, ভালো বিজিএম হয়, ভালো মিউজিক হয়।